আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা মুসলিমরা একটা বিষয় জানি, আলেমদের মুখে বিশেষ আমরা সবাই শুনেছি। বিষয়টি কি? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম জান্নাতে যে এখন বর্তমানে আছেন তিনি পৃথিবীতে আসবেন। একটা এই দাজ্জাল, ইমাম মাহদী এবং ঈসা নবী, তখন সময়ে একটা যুদ্ধ হবে। যারা ঈমান হারা হবে দাজ্জালের ফেরেবে পড়ে যাবে, দাজ্জালের ভয়ে ভীতু হবে, দাজ্জাল যা কিছু বলবে মেনে নিবে, দাজ্জালের দলে চলে যাবে। যারা ঈমান হারা, যাদের ভেতরে কোনো ঈমান নেই, ঈমানের জোশ নেই, ইসলামিক কোনো জোশ নেই, তারা মুখে শুধু ইসলাম মুসলিম এই জিনিসটি দেখায়। এই বিষয়টি তারা মানে যে আমরা মুসলিম, আমরা আল্লাহকে ভয় করি, আমরা জান্নাতি, এইসব কথা শুধু মুখে দেখাবে। এবং দাজ্জাল তার সামনে যদি পড়ে যায় তাহলে তার ভয়েতে দাজ্জালের দলে যুক্ত হয়ে যাবে। ঈমান হারারা সব দাজ্জালের দলে যাবে এবং যারা ভালো ঈমান থাকবে, যারা ভালো মুসলিম হবে, আল্লাহকে ভয় করবে যে যতই আমার অসুবিধা আসুক, আযাব আসুক, আমার উপরে যতই অন্যায় হোক, আল্লাহর পথ ছাড়ব না। কারণ আল্লাহর পথেই যদি আমরা এই পৃথিবী থেকে গত হয়ে যাই, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে একটা সুখময় স্থান দেবেন, জান্নাত দেবেন। তো এরকমভাবে যে একটা ভয়াবহ ঘটনা হবে, যুদ্ধ হবে, আমরা শুনেছি, কিন্তু যুদ্ধটা কোথায় হবে, কীরকম হবে, কার সঙ্গে কি লড়াই হবে, এই ঘটনাটা বিস্তারিতভাবে আমরা কোনোদিন শুনিনি। এই যুদ্ধটা কোথায় হবে, যুদ্ধটার নাম কি, আমরা জানি, শুনেছি যে কিয়ামতের আগে একটা দাজ্জাল, ইমাম মাহদী এবং ঈসা নবী আসবেন, একটা হবে, যুদ্ধ হবে, দাজ্জালকে হত্যা করবে, এরকমভাবে আমরা শুনেছি যুদ্ধর কথা। কিন্তু কোন যুদ্ধ, যুদ্ধর নামটা কি? আমরা যেমন নবীদের আমলে যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দনের যুদ্ধ, এরকমভাবে অনেক রকম যুদ্ধ হয়েছে। তো এইটা যে যুদ্ধ হবে, যুদ্ধর নামটা কি? যুদ্ধ হবে কিয়ামতের আগে, কিন্তু আগেই যুদ্ধর নামটা দেওয়া হয়েছে যে যুদ্ধর নামটা এটা। তো মালহামার যুদ্ধ, এটা যুদ্ধটাকে বলা হয়েছে মালহামার যুদ্ধ। যুদ্ধটা কোন জায়গাতে হবে, ওই জায়গাটা বর্তমানে কোন দেশে আছে, কোন দেশে যুদ্ধটা হবে, এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিতভাবে। সেখানে বলা আছে কে কাকে হত্যা করবে, দাজ্জালকে কে হত্যা করবেন, কোন সময়ে কে আসবে, কোন জায়গাতে হবে, কি হবে, বিস্তারিতভাবে আছে। আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, অল্প কয়েক সেকেন্ডের ভিডিও আছে। শ্রোতা বিন্দুদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই ব্যাপারে বিস্তারিত যদি আমরা জানতে চাই, শুনি, খুব সুন্দর লাগবে। আমরা শুনেছি যুদ্ধ হবে, কিন্তু বিস্তারিতভাবে শুনিনি। আজকে বিস্তারিতভাবে শুনবো। তো বিশেষ অনুরোধ করব শ্রোতা বিন্দুদের, আমি আমার পিছনে যে স্ক্রিন আছে, এই স্ক্রিনে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ডক্টর মিজানুর রহমান এই তিনি ভিডিওটিতে বিস্তারিতভাবে বলেছেন। আমরা শুনবো অন্তরের সহিত, চলেন শুনি। কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটাও ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে
তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। প্রিয় বন্ধু, আমরা বিশেষ শুনলাম এই যুদ্ধটা হবে ফিলিস্তিনে। বাবুল লুত বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে হবে। এবং কীরকমভাবে কে কাকে হত্যা করবে আমরা শুনলাম। বিশেষ করে আমরা এরকমভাবে বিস্তারিত শুনেছিলাম যে যুদ্ধ হবে, কিন্তু কীরকম যুদ্ধ, কার সঙ্গে কী, কীরকমভাবে কী, আজকে বিশেষ আমরা জানলাম। তো বিশেষ এরকম কিছু বিষয়ের উপর কিছু বক্তব্য আছে যা আমরা আংশিকভাবে, মানে সম্পূর্ণ না, অর্ধেকভাবে আমাদের শোনা বা জানা, কিন্তু সম্পূর্ণভাবে আমরা কোনোদিন হয়তো কোনো বিষয়ের উপর শুনিনি। পরপর হয়তো যখন যে বিষয়টির উপর আসছে আমরা সে বিষয়টি ভালো করে জানতে পারছি। সেরকমই এই বিষয়টিও ছিল, আংশিকভাবে জানা, সম্পূর্ণ না। তো সম্পূর্ণটা বিশেষ আমরা আজকে জানতে পারলাম যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধটা হবে ফিলিস্তিনে। আজ সারা বিশ্বব্যাপী ফিলিস্তিনকে জানা হয়েছে। তার জন্যই এই যে ইসরায়েল ইহুদি দেশ এই ফিলিস্তিনের উপর জোরদার মানে লেগে পড়েছে। যেখানে এই ফিলিস্তিনে অনেক কিছুই জিনিস হবে, যেমন বিশেষভাবে আমরা দেখেছি যে ইসরায়েল ফিলিস্তিনের গাজা শহরটাকে, সেখানে অনেক নবীরা আগমন হয়েছেন, সেখানে নবীদের হাত দিয়ে যে মসজিদটাকে ধ্বংস করার হচ্ছে, সুলাইমান নবী জিনদের নিয়ে সে মসজিদটাকে তৈরি করেছিলেন। আরও অন্যান্য কিছু বিষয় আছে, যেমন আমরা এখনই শুনলাম যে ফিলিস্তিনে এই যুদ্ধটা হবে, তখন দাজ্জালকে হত্যা করা হবে। আর এই ইহুদিরা, ইসরায়েল দেশ দাজ্জালের পক্ষপাতী, দাজ্জালকে এখন থেকেই তারা ডাকতে শুরু করেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শর্ট কিছু ভিডিও আমরা দেখেছি যে তারা করছে কি, যে দাজ্জালকে ডাকছে। ইহুদিদের যে ধর্মগুরু আছে তারা মন্ত্র পাঠ করছে, মন্ত্রর মাধ্যমে দাজ্জালকে ডাকছে, দাজ্জাল আসো। এবং বেশ কিছু আমরা দেখেছি যে সেখানকার মন্ত্রী, প্রধানমন্ত্রী আর কোনো মন্ত্রী সব দাজ্জালকে ডাকার পথে লেগেছে যে দাজ্জাল যেন আসে এবং মুসলিমদের সঙ্গে যে লড়াই করে, যে যুদ্ধ করে, মানে তারা সব ইতিহাসগুলি, ইসলামিক ইতিহাস তাদের সবই জানা, সব জেনে ফেলেছে তারা, যে অগ্রিম যে ঘটনাগুলি বলা হয়েছে যে এইসব ঘটনাগুলি কিয়ামতের আগে সব ঘটবে, সেসব জিনিসগুলি তারা এখন থেকেই শুরু করেছে, মানে গোছানোর জন্য। তো আরও কিছু জিনিস আছে। তো এই বিষয়গুলির উপর ইসরায়েলও জোর দেওয়া হয়েছে। যেমন কিয়ামতের আগে যে যুদ্ধটা হবে, এই এখন যুদ্ধটার ঘোষণা যেটা আমরা শুনলাম, এই যখন যুদ্ধ হবে, এই যুদ্ধর সময় ইহুদিরা তারা অবশেষে পালাবে। যখন মুসলিমদের জয় হবে, দাজ্জালকে হত্যা করে দিবে এবং যত ইহুদি আছে তাদেরকে মারধর শুরু করবে মুসলিমরা, তখন ইহুদিরা পালাবে। ইহুদিরা পালিয়ে গাছের পিছনে, পাথরের পিছনে সব লুকাবে, যেখানে সেখানে তারা লুকাবে। তখন লুকিয়েও শান্তি পাবে না। গাছগুলি, পাথরগুলি মুসলিমদের ডাকবে, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও মুসলিম, তোমরা আসো, এ আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাদেরকে হত্যা করো। এরকমভাবে পাথরগুলি মুসলিমদের ডাকবে, গাছগুলি মুসলিমদের ডাকবে, ডেকে তাদেরকে হত্যা করতে বলবে। কিন্তু একটি মাত্র গাছ আছে, যে গাছটি ইহুদিরা তার পিছে লুকালে এই গাছ মুসলিমদের ডাকবে না, মানে এই গাছটি ইহুদিদের আশ্রয় দেবে, তাদেরকে লুকানোর আশ্রয় দেবে, যেন মুসলিমরা হত্যা না করে।
তো গারকাত বলে গাছ আছে, এই গারকাত গাছের পিছনে যখন লুকাবে তখন এই গাছটি ইহুদিদের লুকিয়ে রাখবে, মুসলিমদের ডাক দেবে না। তো এই গারকাত গাছ হচ্ছে মুসলিমদের শত্রু, মুসলিমদের চরম শত্রু এবং ইহুদিদের পরম বন্ধু। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই যে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, সেই যুদ্ধর ব্যাপারে আমরা আজকে বিস্তারিতভাবে জানলাম। এরকম বিশেষ কিছু জানার জন্য আমাদের সঙ্গে আপনারা সবাই জড়িয়ে থাকেন এবং আমরা আল্লাহকে ভয় করি এবং সঠিক পথে আসি। আল্লাহুম্মা আমিন।